নমস্কার, প্রতি সপ্তাহের মতো সেরা পরিবার নিয়ে চলে এসেছি। আর সেরা পরিবার সাথে থাকা মানেই 1 ঘন্টা ভীষণ ভীষণ আনন্দে কাটানো কিছুটা সময়। হ্যাঁ, আজকের সন্ধ্যাটাও সেরকমই আনন্দে আমরা কাটাবো। আর সেই জন্যই সঙ্গে পেয়ে গেছি 2 তরুণ শিল্পীকে, যাদের গান আমরা শুনবো, তাদের পরিবারের সঙ্গেও আলাপ করব। তার সাথে আমাদের দারুণ মজার মজার খেলা, সেগুলোও সঙ্গে থাকবে। সেই সব কিছু নিয়ে একসাথে চলার জন্য ডেকে নেব আমাদের আজকের যারা পার্টিসিপেন্ট তাদের। প্রথমেই ডেকে নিচ্ছি পিয়ালি হালদারকে। ওয়েলকাম টু সেরা পরিবার। হাততালি জোরে সবাই। এবং ডেকে নিচ্ছি আমাদের আজকের আরেক পার্টিসিপেন্ট উর্মি গায়েনকে। সেরা পরিবারের স্বাগত। প্রথমে একটু পিয়ালির পরিবারের সঙ্গে আলাপ করে নিই। আমার সাথে আজকে রয়েছেন, শুরুতেই আছেন আমার বড় মামা সমীর বারোরি, এবং তারপরে রয়েছেন আমার বড় মামি পারমিতা বারোরি, তারপরে রয়েছেন আমার ভাই, একমাত্র ভাই প্রতীক হালদার, তারপরে নিচে রয়েছেন আমার দিদা শ্রীমতী ছন্দা চক্রবর্তী, এবং শেষে রয়েছেন মা ফাল্গুনী হালদার। সকলকে স্বাগত সেরা পরিবারে। উর্মির পরিবারের কাছে একটু যাই, সকলের সঙ্গে আলাপ করি। আমার সাথে আজকে আমার 2 পরিবার আছে। আমার মা শ্রীমতী স্নিগ্ধা গায়েন, তারপরে আছেন আমার শাশুড়ি মা শ্রীমতী স্মৃতি চন্দ, তারপরে আছে আমার বাবা শ্রী বাবলা গায়েন, তারপরে আছেন আমার মামা শ্বশুর শ্রী রজত ঘোষ, এবং আমার হাজবেন্ড শ্রী তথাগত চন্দ। বেশ, সকলকে স্বাগত সেরা পরিবারে। দুই পরিবারের সঙ্গে আলাপ হলো, কিন্তু আড্ডা দেওয়া তো এখনো বাকি। আর আড্ডা মানেই অনেক কিছু জেনে নেওয়া। যেমন পিয়ালির পরিবারের কাছে যাব, সবাই রয়েছেন আজকে, মা রয়েছেন, মামার বাড়ির সদস্যরা রয়েছেন। একটু মায়ের কাছেই শুরুতে যাই। মাকে দিয়ে শুরু করি নাকি দিদাকে দিয়ে শুরু করব, কি বলেন? ঠিক আছে, দিদা শুরু করুক। তো পিয়ালির যে একদম ছোটবেলাটা, এখন তো দেখে মনে হয় যে বেশ দুষ্টু মিষ্টি একটা মেয়ে। ছোটবেলায় কি দুষ্টুমি বেশি ছিল নাকি? ভীষণ শান্ত, ভীষণ শান্ত, খুব শান্ত এবং ভীষণ ভালো একটা মেয়ে। মানে ও একটা আমাদের বাড়ির এক্সাম্পল, এত ভালো মেয়ে একটা। তারপরে তো ধীরে ধীরে পড়াশুনো, গান বাজনা সব কিছু নিয়েও আমাদের মুগ্ধ করে রেখেছে। আর কি বলার আছে? মায়েরও কি একই কথা বলেন? একদম একই কথা। কোনো দুষ্টুমি কিচ্ছু করেনি না কখনো? না, ও ছোটোর থেকেই খুব শান্ত ছিল। কি ভালো, মানে এরকম ভালো হলে তো মানে গল্প থাকে না তাকে নিয়ে না, বলার না, ওকে মতো। নিয়ে আমাদের কোনো- ছোটবেলায় খুবই শান্ত ছিলাম, মানে খুবই যত শান্ত। বড় হয়েছে তত হয়তো মানে দুষ্টু বুদ্ধিগুলো একটু মানে আমার এসছে। মনে হয় ওদের থেকে তুমি তোমাকে বেশি জানো বোধহয়, তাই না? না, সেটা নয়, কিন্তু মানে আমার এমনি একটু শান্ত ধরনেরই স্বভাব আর কি। এবার বড় হলে হয় না, ছোটবেলায় যেমন কারোর কথা মুখের উপর কত কথা বলতাম না, একটু বড় হওয়ার সাথে সাথে ওগুলো একটু বাড়ে আর কি, ওইগুলো একটু আছে। একটু তর্ক, একটু না, এমনি ও তো ছোটোর থেকেই শান্ত, আর গান বাজনাটা খুবই ভালোবাসতো। গান ছোটোর থেকেই, গানের পরে খুব নজর ছিল, এই আর কি। আর এখনো চলছে সেটা। ঠিক আছে। তো এখনো পর্যন্ত যা যা কিছু শুনলাম ভীষণ ভালো সমস্ত কিছু। পরে অবশ্য ভাইয়ের কাছ থেকেও কিছু শোনা হবে, এখন নয়। আপাতত একটা গান শুনি। আমার স্বপ্ন দেখার দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তা
সুন্দর পরিবেশনা, মন ভালো হয়ে গেল, খুব সুন্দর। আমরা উর্মি পরিবারের সঙ্গে আর উর্মির সঙ্গে অনেক কথা বলবো, কিন্তু তার আগে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলাটা আমরা বরং সেরে ফেলি, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড যে আমাদের খেলা, তার নাম হচ্ছে, মানে ফার্স্ট রাউন্ডটারই নাম হচ্ছে ভ্যাবা চ্যাকা রাউন্ড। এটা শুনে খুব ভয় পেয়ে যাওয়ার বা ভ্যাবা চ্যাকা খাওয়ার কারণ নেই, কারণ খেলাগুলো সহজ সহজ। এখানে 3টে প্রশ্ন থাকবে, প্রত্যেকটাই বাজার প্রেস করে তোমাদের উত্তর দিতে হবে। যদি ঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, আর যদি ভুল উত্তর দাও তাহলে মাইনাস পয়েন্ট কিছু নেই। আর যেহেতু বাজার প্রেস, সেহেতু একজনই উত্তর দিতে পারবে, যে আগে বাজার প্রেস করবে সে। আমাদের যে একদম প্রথম খেলাটা, সেই প্রথম খেলায় আমরা দেখতে পাবো যে একটা স্ক্রিনের উপরে ছবি, সেই ছবির সঙ্গে মিলিয়ে একটা খুব বাংলা প্রবাদ প্রবচন চেনা, সেটা তোমাদের বলতে হবে। সেই চেনা বাংলা প্রবাদ প্রবচন যদি বলতে পারো বাজার প্রেস করে, তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, ঠিক আছে? আমরা তাহলে দেখে নিই তোমাদের জন্য প্রথম কোন প্রশ্ন অপেক্ষা করছে। ছবিটি কোন বাংলা প্রবাদের কথা মনে করাচ্ছে? নিজের চরকায় তেল দাও। নিজের চরকায় তেল দেওয়ার কথা বলেছে উর্মি, ঠিক বললো কিনা একটু দেখে নি। একদম নিজের চরকায় তেল দেওয়ার সঠিক উত্তর, 5 পয়েন্ট উর্মির জন্য। ছবিতে সত্যি সত্যি একটা চরকা দেখানো হচ্ছে, আর এই কথাটাই চলে আসে সব থেকে আগে মনে। যে পরের প্রশ্ন, সেই পরের প্রশ্নও কিন্তু তোমরা যেহেতু দুজনেই সঙ্গীত শিল্পী, তোমাদের জন্য বেশ ইন্টারেস্টিং, তার কারণ এটা পুরোপুরি গান রিলেটেড। একটা গান তোমরা স্ক্রিনে দেখতে আর শুনতে পাবে, কিন্তু সেটা যেভাবে তোমরা দেখে বা শুনে অভ্যস্ত সেরকমভাবে দেখতে বা শুনতে পাবে না, একেবারে উল্টো পাল্টাভাবে গানটা চালানো হবে। গানটা শুনতে শুনতে তোমাদের শনাক্ত করতে হবে যে এই গানটা যে শুরুটা যেভাবে আমরা শুনে এসেছি সেটা ঠিক কী কথাগুলো। আর তার একটা ক্লু থাকবে, সেই ক্লুটা আমি মুখে বলার পর যে আগে বাজার প্রেস করে উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস। তাহলে আমরা দেখে নিই গানটা। কন্যাদান সিনেমার একটি গান আমরা শুনলাম, উল্টোপাল্টা ভাবে অবশ্যই। কণ্ঠে ছিলেন মোহাম্মদ রফি। গানটি কি? দুজনেই ভাবছে, কিন্তু কেউ উত্তর দেওয়ার সাহস করছে না। কেউ চেষ্টা করবে? আসছে না। আমরা তাহলে উত্তরটি শুনে নিই। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन। ভীষণ ভীষণ পরিচিত এবং প্রিয় একটা গান। এই গানটা আমাদের সকলেরই খুব চেনা, খুব প্রিয়, কিন্তু আসল সময় যেহেতু দুজনের একজনের কারোর মাথাতেই আসেনি, তাই কাউকেই কোনো নম্বর দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? এটাতে কেউ কোনো নম্বর পেল না। চলে যাব পরের যে প্রশ্ন, সেই পরের প্রশ্নে। গান বিষয়কই প্রশ্ন, আর সেটা খুবই সোজা। সেখানে আমরা দেখতে পাবো কতগুলো অক্ষর স্ক্রিনের মধ্যে রয়েছে। সেই অক্ষরগুলো দেখতে দেখতেই দেখবো তার মধ্যে থেকে একটা অক্ষরের রং পরিবর্তন হচ্ছে। সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষরটা দিয়ে, যেটা রং পরিবর্তন হচ্ছে, গান গাইতে হবে। যদি ঠিকভাবে তোমরা গান গাইতে পারো সেই অক্ষর দিয়েই, তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, আর যদি ভুল হয় কোনো মাইনাস পয়েন্ট নেই। তাহলে দেখে নিই আমরা। উর্মি বাজার প্রেস করেছো, পর রঙিন হওয়ার সঙ্গে সঙ্গে। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বেশ, প দিয়ে তাহলে একটা গান উর্মি গিয়ে শুনিয়ে দিল। জোরে হাততালি ওর জন্য, এবং সেই সঙ্গে 5 পয়েন্টস আবার চলে গেল ওর দখলে। তো আমাদের 3টি খেলা আপাতত শেষ। এবার চলে যাব উর্মির কাছে, উর্মির পরিবারের কাছে। একটু গল্প করব আমরা, একটু আড্ডা দেবো, একটু উর্মি সম্পর্কে শুনবো। বাবা মা দুজনেই আজ রয়েছেন, আগে তাদের কাছে যাই। হ্যাঁ, উর্মি ছোটোর থেকে খুবই ভালো, খুব শান্ত, খুব একটা দুষ্টুমি করতো না। কারণ আমি একাই ওকে রেখে মানুষ করে নিয়েছি। ওর বাবা অফিসে থাকতো, আমি একাই রাখতাম, মানুষ করেছি। খুবই ভালো ছিল, কিন্তু দুষ্টুমি একটু করতো। যখন ও মামার বাড়িতে যেত, দিদা দাদুর কাছে যেত, যখন ওর মামা মাস্তুতো ভাই বোনরা এক জায়গায় হতো, তখন একটু দুষ্টুমি করতো। ও ওর দিদা দাদুকে বলতো যে আমার দিদা, এটা আমার দাদু। ওর ভাই বোনকে বলতো যে না, এগুলো তোদের দাদু দিদা নয়, এটা আমার দাদু, আমার দিদা। হ্যাঁ, একদিন এই নিয়ে ওর এক বড় দিদির সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছে। ও বলছে না আমার দাদু, ও বলছে না আমার দাদু, ও বলছে না আমার দাদু, ও বলছে না আমার দাদু। এই করতে করতে যখন দেখছি যে না আর হচ্ছে না, বলবে দেখবি বলে রান্নাঘরে দৌড়ে গিয়ে নুনের কৌটোটা নিয়ে এসে দাদুর মাথায় ঢেলে দিল। দাদুর মাথায় হ্যাঁ, ঢেলে দিল, দিয়ে বলছে তুমি বলো আমি তোমার দাদু। বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার দাদু, তোমার দাদু, আমি ওর দাদু নই। এইরকম দুষ্টুমি একটু করতো। না, দাদু ভাবছিলেন যদি এবার না বলেন তাহলে এরপর হয়তো চিনির কৌটোটাও ঢালা হবে। হ্যাঁ, পরে বলেছে তুমি যদি না বলো আমি এক্ষুনি কিন্তু লঙ্কার কৌটোটা নিয়ে চলে আসবো। এইরকম দুষ্টুমি করতো। এমনি বাড়িতে কোনো যখন থাকতো কোনো দুষ্টুমি করতো ওই না। সকলের মধ্যে গিয়ে হ্যাঁ। বললে তো মাথায় একটু একটু দুষ্ট বুদ্ধি চলে আসে, তাই না? একদম। আর পড়াশোনায়ও খুব ভালো ছিল। ক্লাস 10 পর্যন্ত কোনো টিচার দিতে হয়নি, একাই করেছে। হ্যাঁ, আমি ওর বাবা একটু হেল্প করেছিলাম। বেশ। এমনি একাই সব কোনো গান teacher দিতে গান হয়নি। শেখা শুরু কি আর ছোটবেলা গান একদম ছোট্ট বয়সে যখন স্কুলে ভর্তি করি, তার আগে আমরা গানের স্কুলে ভর্তি করে তারপরে ওকে স্কুলে ভর্তি করেছি। তো গানের স্কুলে যখন যেত, গান রিডিং পড়তে পারতো না, আমি ওকে মুখস্থ করিয়ে দিতাম, ও গিয়ে গান করতো। সবাই খুব ভালো বলতো তখন। ও তো ওই বয়সে গান শুনে ওকে খুব ভালো বলতো। গানের ব্যাপারে যখন কথা হচ্ছে, একটা গান আমরাও শুনি উর্মি। আরে হুর হ্যাট 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 হ্যাট, ডাইনে চল ডাইনে চল, আরে ডাইনে চল। বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে, কি গাড়িয়াল মুহি চলং রাজ পন্থে, ও কি গাড়িয়াল মুহি চলং রাজ পন্থে। বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে, কি গাড়িয়াল মুই চলং রাজ পন্থে। বিয়ানে উঠিয়া গরু গাহাড়ে দিয়া চুড়ি, বিয়ানে উঠিয়া গরু গাহাড়ে দিয়া চুড়ি, কি ওরে সোনা বালার সোনা পদে কান্দে দেশে ঘুরি রে, কি গাড়িয়াল মুহি চলং রাজ পন্থে, ও
কি গাড়িয়াল মুহি চলং রাজপন্থে বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে কি গাড়িয়াল মুহি চলং রাজপন্থে কি গাড়িয়াল মুহি চলং রাজপন্থে কি গাড়িয়াল মুহি চলং রাজপন্থে। খুব ভালো লাগলো, খুব সুন্দর গান শোনা হচ্ছে, আড্ডা হচ্ছে, কথা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে খেলার স্কোর সেটাও জানাতে হচ্ছে, যে তার কারণ সবাই সেটার জন্য অপেক্ষা করছে। এখনো পর্যন্ত পিয়ালির দিক থেকে কোনো স্কোরের খাতা খোলেনি, খুলবে, চিন্তা নেই। আর এদিকে উর্মির স্কোর হচ্ছে 10। দুজনের জন্যই জোরে হাততালি। এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো সেরা পরিবার নিয়ে। আর সেরা পরিবারের বিরতির ওই পারে থাকছে আরো অনেক খেলা, অনেক মজা, অনেক আনন্দ, অনেক গল্প, অনেক আড্ডা। একই রকম ভাবে সঙ্গে থাকুন সেরা পরিবারের। বিরতির পর আবার ফিরে এলাম সেরা পরিবার নিয়ে। আর এবার এসে আবার চলে যাব পিয়ালির কাছে, পিয়ালির পরিবারের কাছে। পিয়ালি, তুমি কি করো এমনিতে? আমি অ্যাকচুয়ালি এখন দিল্লিতে থাকি। আচ্ছা। তো ওখানে স্কুলের সাথে যুক্ত আছি আর কি, শিক্ষকতার সঙ্গে? অ্যাজ এ মিউজিক টিচার। বাহ। তার সাথে ওখানে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এখন পুজোর সময় বা অন্যান্য এখানে সময়। বাড়ি কোথায় এমনি? এখানে আমার বাড়ি উত্তর 24 পরগনায়, হাবড়া, অশোকনগর হাবড়াতে বাড়ি আমার। আর অনেক দিন ধরেই কি দিল্লিতে এখন? দিল্লিতে ওই মোটামুটি কোভিডের টাইম থেকে, মানে বিয়ের পরে আর কি অনেকটা দিল্লি সময় ধরে। চলে গেছি। কিন্তু এখন আমি কলকাতায় আসি, গানের সূত্রে তো আসতেই হয়, মানে বাংলাকে ছাড়া তো গান বাজনা হবে না। ঠিক। তো ওই কারণে যাতায়াত চলতে থাকে আর কি মাঝে মাঝে। আর এই যে দিল্লিতে চলে যাওয়া, ওখানেও তো গানের সঙ্গে যুক্ত, এবং মিউজিক টিচার যেহেতু অবশ্যই শিক্ষকতার সঙ্গে মিউজিক জুড়ে রয়েছে, কিন্তু সেই সাথে সাথে বাংলা গান, সেই বাংলা গানের চর্চাও কি হয় একই রকম ভাবে এখন? হ্যাঁ, ভীষণ হয়। কারণ দিল্লিতে বাঙালি যে মহলটা রয়েছে না, তারা ভীষণভাবে বাংলা গান পছন্দ করে, এবং বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু কালীবাড়ি আছে যেখানে তুমি পুজোর সময় মানে বাংলা গান ছাড়া অন্যান্য গান অ্যালাউড নয়। ঠিক আছে? তো দ্বারকা কালীবাড়ি, ফরিদাবাদ কালীবাড়ি এরকম, এবং আরো অনেক জায়গা আছে যেখানে বাংলা গানকে কিন্তু ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়। মানে ফলে হ্যাঁ, বাংলার চল আছে। চিত্তরঞ্জন পার্কে যত অনুষ্ঠান হয়, বাঙালি প্রচুর মানুষজন আসেন, এবং দিল্লিতে প্রচুর বাঙালি রয়েছে, সেই কারণে বাংলা সংস্কৃতিকে তারা মনে একেবারে ধারণ করে ভীষণ ভালোবাসে যারা প্রবাসী বাঙালি। বেশ, খুব ভালো লাগলো শুনে। মামির কাছে যাই, যেমন উর্মির সম্পর্কে শুনলাম, মামার বাড়ি গিয়ে নানান রকম আর কি তখন আসল রূপটা বেরোয়, তখন খানিকটা মানে বিভিন্ন দুষ্টুমিগুলো একটু একটু মাথা চাড়া দেয়। তো ওর ক্ষেত্রে কি সেগুলো কিছু কখনো ছিল না? যতটুকু দেখেছি, শান্তই দেখেছি। একটা ইনসিডেন্ট বলবো, একবার ওই ধূপকাঠি জ্বলছিল, হাত দিয়ে ধরে নিয়েছিল, সেটা মানে না জেনে, খুবই ছোট, খুব অ্যাক্সিডেন্ট ওটা। এমনিতে খুব শান্ত, ছোটবেলা থেকে গান শিখছে, খুব ভালো। মামিও তো সেই একই কথা বলছেন, তাই না? আর একটু সাজতে গুজতে ভালোবাসতো। আচ্ছা। আমি ছোটতে যেটা দেখেছি, একটু লিপস্টিক লাগাতে ভালোবাসতো, মানে ছোটবেলায় ভীষণ সাজার প্রতি আগ্রহ ছিল। ভীষণ ও সাজতে গুজতে ভালোবাসতো। খুবই ছোট ছিল আমাদের বিয়ের সময়, আমরা অরুণাচল থেকেছি, তো অনেক দূরে দূরেই থেকেছি, এখন আমরা এখানে। তো ওকে যখনই আমরা আসতাম, ও আমাদের গান শোনাতো, ও গান শিখতো ছোট থেকে। আর একটু সুন্দর করে সাজতো, তাই তো? মানে সুন্দর কি, তখন অনেক বেশি সাজতাম, ওইটুকু ছোট বাচ্চাদের অত সাজা, মানে বাবা হচ্ছে লিপস্টিক মুছিয়ে দিয়ে তবে বিয়ে বাড়ি নিয়ে যেত, মানে ওইটুকু বাচ্চা মেয়ের অত লিপস্টিক পরাটা খুব ভালো দেখায় না আর কি। আচ্ছা, ভাইয়ের কাছে যাব পরে, আগে একটু একটা গান শুনি, চলো। জলে নেব না আর থই পাবে না, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে ভরসা, এই সময়ে নদী নেই কোনো ভরসা, খুব জল ডুব জল, নেই কুল নেই তল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে ভরসা, এই সময়ে নদী নেই কোনো ভরসা, খুব
জল ডুব জল নেই কুল নেই তল জল খেলা খেলো না আর তুমি সহসা জলে নেব না আর থই পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না দিন নেই রাত নেই বান আসছে থেকে থেকে কার টান আসছে দিন নেই রাত নেই বান আসছে থেকে থেকে কার টান আসছে ভাঙছে তো ভাঙছে ভাঙছে তো ভাঙছে পাড় ভাঙছে ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা জলে নেব না আর থই পাবে না থই থই করে নদী এখন যে ভরসা এই সময় নদীর নেই কোনো ভরসা খুব জল ডুব জল নেই কুল নেই তল জল খেলা খেলো না আর তুমি সহসা জলে নেব না আর থই পাবে না জলে নেব না আর থই পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না খুব সুন্দর, একদম আমরা গানের মধ্যে পুরোপুরি ডুবে গেলাম কিছুক্ষণের জন্য। খুব সুন্দর। তো এত সুন্দর গানের পর আমাদের মনে হতেই পারে যে আর একটা সুন্দর গান শুনি উর্মির কাছ থেকে, কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করিয়ে আমরা চলে যাব আমাদের যে পরের খেলা, সেই পরের খেলায়। পরের খেলার নাম হচ্ছে গুলতি। এবং গুলতি রাউন্ডে 10টা প্রশ্ন থাকবে। তোমরা প্রত্যেকে পুরো প্রশ্নটা শোনার পর যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে 2 পয়েন্ট, যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। আমি প্রশ্নটা বলে শেষ করার পর তারপর বাজার প্রেস করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, মহাভারতের অন্যতম চরিত্র শকুনির নামে একমাত্র মন্দিরটি রয়েছে ভারতের কোন রাজ্যে? বলো। কেরল। একদম ঠিক উত্তর, 2 পয়েন্টস। আজ মানে মোটামুটি পয়েন্টসের খাতা খুললো আর কি। 2 পয়েন্টস পিয়ালির জন্য। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। গণপতি চক্রবর্তীর নাম কোন বিনোদনের সঙ্গে জড়িয়ে আছে? জাদুবিদ্যা। জাদুবিদ্যা, ম্যাজিক। সঠিক উত্তর, 2 পয়েন্টস উর্মির জন্য। জোরে হাততালি। পরের যে প্রশ্ন সেটি হলো, সব মনীষে পজা মমা, অর্থাৎ সব মানুষই আমার প্রজা, এই উক্তিটি কোন বিখ্যাত সম্রাটের? বলো। অশোক, সম্রাট অশোক। অনেক কিছু জানে, সম্রাট অশোকের বিখ্যাত উক্তি একদম ঠিকঠাক ভাবে বলে দিল। 2 পয়েন্টস পিয়ালির জন্য। পরবর্তী যে প্রশ্ন, পরের প্রশ্নে চলে যাই। বিখ্যাত মণিকর্ণিকা ঘাট কোথায় আছে? বেনারস। বেনারস সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? আরব। সঠিক উত্তর, আরব। ইবন বতুতা আরব দেশের পর্যটকই ছিলেন। 2 পয়েন্টস। পরবর্তী প্রশ্নে চলে যাব। নেহারি, এই কথাটার সাথে আমরা অনেকে পরিচিত, এটি খাদ্যবস্তু, বেশ উপাদেয় খাদ্যবস্তু নেহারি। তো মোগল আমলে নেহারি নবাবরা কখন খেতেন? ব্রেকফাস্ট, প্রাতরাশ। কেননা নেহারি শব্দটা ফরাসি শব্দ, এটার মানে হচ্ছে সকাল। বাবা, বেশ ভালো মতো উত্তর দিয়েছে, জোরে হাততালি। একদম ঠিক উত্তর, 2 পয়েন্ট। একদমই ঠিক কথা, প্রাতরাশে খেতেন, কারণ ফার্সি ভাষায় নেহারি শব্দের অর্থ হচ্ছে সকাল। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তৃতীয় সুর আর ষষ্ঠ সুর মিলে যদি গা ধা হয়, তাহলে প্রথম সুর আর সপ্তম সুর মিলে কোন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের ডাক নাম হবে? সানি হচ্ছে সুনীল গাভাস্কর। সুনীল গাভাস্কর, সানি একদম সঠিক উত্তর। 2 পয়েন্টস পিয়ালির জন্য। জোরে হাততালি।
পরের প্রশ্ন, বালুচরী ও স্বর্ণচরী শাড়ি কোন জেলার বিখ্যাত হস্তশিল্প? বাঁকুড়া। বাঁকুড়া জেলার একদম ঠিক উত্তর, 2 পয়েন্টস উর্মির জন্য। জোরে হাততালি। পরের যে প্রশ্ন, লক্ষণকে বাঁচাতে হনুমান কোন ঔষধির খোঁজে গিয়েছিলেন? সোজা বিশল্যকরণী। বিশল্যকরণী সঠিক উত্তর, 2 পয়েন্টস উর্মির জন্য। পরবর্তী যে প্রশ্ন এবং আজকের যে শেষ প্রশ্ন সেটি হচ্ছে, প্রদোষচন্দ্র মিত্র কোন বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা চরিত্রের ভালো নাম? ফেলুদা। ঠিক উত্তর, 2 পয়েন্টস আবারও উর্মির জন্য। আমাদের একটা জমজমাট খেলা হলো আমাদের এই গলতি রাউন্ডের শেষে কার স্কোর ঠিক কোন জায়গায় সেটা আমরা জেনে নেব একটু পরে। একটু টেনশন হচ্ছে দুজনেরই, তাই না, যে কতটা স্কোর এগোলো বা কি হলো। ঠিক আছে, জানবো কি আছে, সবটাই তো খেলা, বরং একটু গল্পে যাই এবার। আচ্ছা, আবার পরিবারের কাছে চলে যাই। আজকে তোমার হাজব্যান্ড এসেছেন বা শ্বশুরবাড়ির অন্যান্য সবাই এসেছেন, শাশুড়ি মা এসেছেন, একটু তাদের কাছে যে একটু শুনি উর্মির কথা। বৌমার ব্যাপারে বলার সেরকম কিছুই নেই, ও ভীষণ ভালো, খুবই বাধ্য, মানে আমাদের খুবই পছন্দের বৌমা। এক কথায় তো সব বলে দিয়েছেন। আর হাজব্যান্ডের কাছে যাই একটু। গানে যতটা মানে সুর লাগে, ঝগড়াতেও ঠিক ততটাই লাগে আর কি। আচ্ছা, অনেকটা উঁচু স্কেলে হয়। কি কি কারণে? নানান কারণ, এটা এখানে নেই কেন, ওটা ওরকম কেন, ওটা হয়নি কেন, এই ইত্যাদি ইত্যাদি। না, এক পক্ষের কথা শোনা উচিত না, এক্ষেত্রে উর্মিরও কিছু বক্তব্য থাকতে পারে। মাইক দরকার নেই, তোমার ল্যাপেল আছে। অগোছালো জিনিসপত্র থাকলে একটু তো বলতেই হবে। কাপের হ্যান্ডেলগুলো যদি একদিকে করে না রাখা হয় তাহলে সেটা কি দেখতে ভালো লাগে? বা কাপের হ্যান্ডেলগুলো একদিকে আচ্ছা, তারপরে হচ্ছে যে বিছানার চাদরটা মোটামুটি টান টান করে রাখতে হবে। আমি যখন আসলাম বাড়িতে তখন যদি একটু থাকে ভালো লাগে না। জানলাগুলো যদি খোলা না থাকে, হাওয়া যদি না ঢোকে, তাহলে আমার না খুব মন খারাপ হয়। তখন আমি মন খারাপটা কিভাবে প্রকাশ করব, তখন একটু গলা উঁচু হয়ে যায়। মন খারাপটা প্রকাশ করার জন্য একটু ঝগড়া শুরু হয়। না, এটা মজা করে বলা, তবে নিশ্চয়ই অন্য পক্ষেরও কিছু দোষ আছে, সেই জন্যই ব্যাপারটা আর কি হয়। হ্যাঁ, মানে ওই এক হাতে তো আর তালি বাজে না। তো তখন মন ভালো করার জন্য কি করতে হয়? মন খারাপের কথা তো বললো। ওই একটু হ্যাঁ বলতে হয়। না, আর দুটো জিনিস করতে হয়। একটা হচ্ছে একটু গান করলে তো মন ভালো হয়ে যায়। আচ্ছা, উনিও গান করেন? না, তুমি গানের চর্চা একটু মন ভালো হয়ে যায়। আর একটা হচ্ছে খাওয়া দাওয়া যদি একটু করা যায় তাহলে। আচ্ছা, খেতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমাকে যদি একটু মিষ্টি দেয় বা একটু চকলেট দেয় তাহলে আমি খুব খুশি হয়ে যাই। মানে একদমই ওই ডায়েটিং ফাইটিং এর মধ্যে? একদমই। অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হয় না। কিছুতে ইচ্ছেও নেই আর কি, মানে ব্যাপারটা এত ভালো ভালো পৃথিবীতে খাবার, সেগুলো ছাড়বো কেন, তাই না? এটাও তো একটা বিষয়। ওই জন্যই নেহারির উত্তরটা পারলাম। খাওয়া সম্পর্কীয় প্রশ্ন উত্তর হলে একটু পারি কেন। তাহলে তো আপনার মানে সৌভাগ্য একদিক থেকে, আপনি ভালো ভালো খাবারের ভাগ পাচ্ছেন, তার কারণ উনি খাওয়া মানে আপনার ক্ষেত্রে। হ্যাঁ, রান্নাও খুব ভালো করে। এই ভালো কথা এসেছে। এবার একটা ভালো গান আমরা বরং শুনে নিই। এত ভালো সবকিছুর যখন সমাহার, তার মধ্যে একটা ভালো গানও শুনি। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব। মনে
ভারী সুন্দর পরিবেশনা, খুব খুব ভালো লাগলো। গান তো আমরা শুনছি, আর তার সঙ্গে সঙ্গে খেলাও চলতে থাকছে। আর খেলা যখন চলছে তখন খেলার স্কোরটাও একটু জানিয়ে দিতে হবে। এই মুহূর্তে পিয়ালির পরিবারের স্কোর হচ্ছে 8, আর উর্মির পরিবারের স্কোর হচ্ছে 22। আপাতত স্কোরটুকু জানিয়েই আমরা নেব ছোট্ট একটা বিরতি। বিরতির ওপারে থাকছে সেরা পরিবারে আরো অনেক কিছু। একই রকম ভাবে সঙ্গে থাকুন সেরা পরিবারের। বিরতির পর আবার ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। পিয়ালি এবং উর্মি সঙ্গে আজকে রয়েছেন এবং দুজনেই খুব গুণী সঙ্গীত শিল্পী। তাদের গান তো শুনছি, গল্প চলছে পুরো দমে। আবার চলে যাচ্ছি আড্ডায়। এবার একটু ভাইয়ের কাছে যাই। সবাই দিদি সম্পর্কে প্রচুর ভালো ভালো সার্টিফিকেট দিয়েছে, সত্যি মানে সেগুলো কি সেই সার্টিফিকেটটা কি একদম ঠিকঠাক একেবারে? সেই সার্টিফিকেটের অ্যাকচুয়ালি ভুক্তভোগী দিদি নয় আমি, কারণ দিদি বা দাদারা যতই ভালো হয়ে থাকুক তার ভুগতে হয় ভাই বা বোনেদেরই। তো আর আমার দিদি হিসাবে মানে ও একটু বেশিই পারফেক্ট ছিল। পড়াশুনোয় সারাদিন ও বই খাতা নিলে পড়াশুনোই করতো। গান ওর ছোটোবেলা থেকে একদম, যখন ও অ ক খ ঠিক করে জানে না তখনই ওকে বাবা গাড়িতে করে করে, একজন আমাদের হাবড়ায় যেহেতু বাড়ি খুব কাছাকাছি কিছু সেইভাবে টিচার শিক্ষক থাকতেন না, তো বাবা সেভাবে নিয়ে যাওয়া, বাবার নিজের অফিস থাকতো, তো এই শনি রবিবার করে নিয়ে যাওয়া। তো ও একদম ছোট থেকে শিখেছে। ইনফ্যাক্ট গানের যেটুকু হয়তো সুরের যেটুকু আমার নলেজ এসছে সেটা সম্পূর্ণ দিদির থেকে, কারণ দিদি গান করতো ছোট থেকে। এবার যখন থেকে আমি দিদিকে দেখা শুরু করি, তারপর আমি তখন একেবারেই ছোট, তখন থেকে দিদি গান করতো হারমোনিয়াম নিয়ে, আর জোর জবরদস্তি ওকে সকাল সন্ধ্যে গান করতো, কিচ্ছু করার নেই, করতোই ও। এবার তখন আমি পাশে শুনে বসে 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 শুনে 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 ওই আমার সুরের হয়তো যেটুকু বুঝতে পেরেছি ছোটোবেলায় সুর সম্পর্কে, সেটুকু সবটাই ওর জন্য। আর মারপিট ঝগড়া এগুলোতে আবার শান্তর ছোঁয়াটা পাওয়া যেত না। ও মানে মারপিট ঝগড়া করতো বাড়িতে, বাকি সবাই জানেই না বোধহয় বিষয়। না আসলে শান্তদের মারপিট ঝগড়ার পথটার একটু ধরনটা অন্যরকম, পদ্ধতিটা আলাদা হয়, একটু আলাদা হয়। তো মন কষাকষি এক ব্যাপার, কিন্তু গলা ছেড়ে রাগ করে রাগ দেখানো, এটা আমি দিদির থেকেই দেখেছি। মানে ভাই বোনের ঝগড়াটা হচ্ছে মানে সব থেকে ভালো জমে আমার মনে হয়, সব থেকে ভালো জমে। মানে বাড়ির লোকেরা যা ভেবে এসেছেন এতদিন ধরে তেমনটা নয় অ্যাকচুয়ালি, আজকে এখানে অন্তত সেটা প্রমাণিত হলো। ভাইয়ের সাথে হচ্ছে ঝগড়া সেই অন্য লেভেলের ঝগড়া হতো আর কি। সেটা এখনো হয়, হয়। তখন তো হাত পা চলতো ছোটবেলায়, এখন আর সেটা হয় না, কিন্তু ঝগড়া ভাইয়ের সাথে আছে আমার। আমরা নমুনাটুকু আর দেখতে চাই না সেটা, বরং একটু গানের নমুনায় আবার চলে যাই, আমরা একটু গান শুনি। আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমার সই গো, তুমি চোখের পাতায় লিখে দিলে, চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো। ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার, যখন আমি জয়ের কাছে মানব হার, ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার, যখন আমি জয়ের কাছে মানব হার, যদি সে হার নিয়ে কণ্ঠে পড়ো, আমি কোথায় রই গো বলো, আমি কোথায়
ভালো লাগা রেস্টটুকু নিয়ে আমাদের যে তৃতীয় খেলা বা থার্ড রাউন্ড, সেই থার্ড রাউন্ডে আমরা চলে যাচ্ছি, যার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় আছে থার্ড রাউন্ডে: পুরাতত্ত্ব, সিনেমা, সংস্কৃতি এবং ভ্রমণ। প্রত্যেকটি বিষয়ের উপর একটি করেই প্রশ্ন থাকবে, আর এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই। প্রশ্নের চারটি উত্তরের অপশন থাকবে, তার মধ্যে থেকে যদি সঠিক অপশন বেছে নিতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, আর যদি ভুল হয় কোনো মাইনাস পয়েন্ট এক্ষেত্রে নেই। আর আগেই বলেছি বাজার প্রেসেরও বিষয় নেই। যেহেতু পিয়ালির একটু স্কোরের দিক থেকে পিছিয়ে আছো, তোমার কাছে প্রথম সুযোগ এই চারটি বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় বেছে নিই। পুরাতত্ত্ব, সংস্কৃতি, সিনেমা এবং ভ্রমণ। সিনেমা। সিনেমা, তাই তো? তাহলে সিনেমা বিষয়ের উপর কোন প্রশ্ন অপেক্ষা করছে পিয়ালির জন্য একটু দেখি। যে ছবি দৃশ্য আমরা দেখলাম সেটি রাজ কাপুর পরিচালিত প্রথম ছবি। ছবির নাম কি? এটি হলো প্রশ্ন, এবং উত্তরের অপশন হলো 1 নায়ক, 2 শ্রী 420, 3 আগ, 4 আওয়ারা। আওয়ার, ফোর্থ অপশন আওয়ারা। আওয়ারা। আওয়ারা উত্তর হচ্ছে পিয়ালির। ঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। আগ হচ্ছে তোর। একটু ছবির দৃশ্যটা ভালো করে যদি দেখতে ভাবতে আর কি, তাহলে খানিকটা। আচ্ছা ঠিক আছে, 5 পয়েন্টস পাওয়া হলো না। সিনেমা ছাড়া বাকি যে তিনটি বিষয়, পুরাতত্ত্ব, ভ্রমণ, সংস্কৃতি, তার মধ্যে থেকে একটা বিষয় বেছে নাও। সংস্কৃতি। তাহলে আমরা দেখি উর্মির জন্য সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে। ভক্তি, আস্থা আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন তিরুমালা তিরুপতি ব্রহ্মোৎসব। অন্ধ্রপ্রদেশের তিরুমালায় ভগবান শ্রী বালাজির প্রধান বার্ষিক উৎসব। হিন্দু পুরাণ মতে স্বয়ং ভগবান ব্রহ্মা এই 9 দিনব্যাপী উৎসবের সূচনা করেছিলেন। পঞ্চম দিনে অনুষ্ঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মোহিনী অবতারম এবং বিখ্যাত গরুর বাহন সেবা, যেখানে লাখো ভক্তের ঢল নামে। আর শেষ দিনে চক্র স্নানামে পবিত্র পুষ্করিণীতে দেবতার সুদর্শন চক্রের স্নান সম্পন্ন হয়। প্রশ্নটি হলো ভগবান বালাজির আসল নাম কি? চারটি অপশন: 1 শ্রী পদ্মনাভ স্বামী, 2 শ্রী রামনাথ স্বামী, 3 ভেঙ্কটেশ্বর এবং 4 শ্রী গুরুভায়ুরাপ্পন। ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর তোমার উত্তর, তাই তো? সঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। সঠিক উত্তর, 5 পয়েন্টস উর্মির জন্য। জোরে হাততালি। পরের বিষয় হচ্ছে পুরাতত্ত্ব। তোমার জন্য পুরাতত্ত্ব বিষয়ক প্রশ্ন অপেক্ষা করছে, আমরা দেখে নিই। কাবেরী নদীর তীরে এক রহস্যময় প্রাচীন শহর। কিংবদন্তি বলে এক রানীর অভিশাপে নাকি বালির তলায় ডুবে যায় সমৃদ্ধ তালাকাদু। এখানে বালির মধ্যে অর্ধপ্রথিত অবস্থায় রয়েছে অজস্র মন্দির। 14 শতকে চোল রাজাদের রাজত্বের সময় এখানে তৈরি হয়েছিল বিখ্যাত বৈদ্যনাথেশ্বর মন্দিরটি। ইতিহাস আর রহস্য বালির স্তরে স্তরে চাপা পড়ে রয়েছে এই তালাকাদুতে। প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যে আছে এই প্রাচীন শহর তালাকাদু? চারটি অপশন: 1 অন্ধ্রপ্রদেশ, 2 কর্ণাটক, 3 তামিলনাড়ু এবং 4 কেরালা। কর্ণাটক। কর্ণাটক তোমার মনে হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু দেখি কর্ণাটক সঠিক উত্তর কিনা।
কর্ণাটক সঠিক উত্তর, 5 পয়েন্টস পিয়ালির জন্য। বাকি আর একটি বিষয় ভ্রমণ বিষয়ে কোন প্রশ্ন রয়েছে একটু দেখে নিন। মাওলিন নংকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলা হয়। এই ছোট্ট গ্রামে প্রকৃতি ও পরিচ্ছন্নতার এক অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে। বাঁশের তৈরি পথ, ঝুলন্ত সেতু ও সবুজ অরণ্য জায়গাটিকে বিশেষ করে তোলে। স্থানীয় মানুষ পরিবেশ সংরক্ষণকে জীবনের অংশ করে নিয়েছেন। এখানে গেলে গ্রামীণ জীবনের এক শান্ত ও সুন্দর রূপ দেখা যায়। মেঘ, বৃষ্টি ও সবুজের মিশ্রণে জায়গাটি প্রায় কবিতার মতো লাগে। পরিবেশ বান্ধব জীবনযাপনের এক জীবন্ত উদাহরণ এটি। কি সুন্দর একটা গ্রাম দেখলাম আমরা। প্রশ্নটি হলো কোন রাজ্যে আছে এই মাওলিং গ্রাম? 4টি অপশন, 1 মেঘালয়, 2 নাগাল্যান্ড, 3 অরুণাচল প্রদেশ, 4 মণিপুর। মেঘালয়। মেঘালয় তোমার উত্তর। দেখে নিই মেঘালয় সঠিক উত্তর কিনা। সঠিক উত্তর মেঘালয়, 5 পয়েন্ট উর্মির জন্য। উর্মি একের পর এক দারুণভাবে উত্তর দিয়ে যাচ্ছে। বেশ, তো আমাদের এই রাউন্ডের সবকটি প্রশ্ন আপাতত শেষ। সবকটি বিষয়ের উপর যে প্রশ্ন, আবার চলে যাব উর্মির পরিবারের সদস্যদের কাছে। একটু শুনি উর্মির সম্পর্কে, যাদের কাছে এখনো শুনিনি উর্মির সম্পর্কে কোনো কথা, যদি তারা কিছু বলেন। উর্মির সম্পর্কে কি বলবো, এমনি ও এখন যেটা করছে সেটা বলবো, না গান করাটা বলবো, না লেখাপড়াটা বলবো? সবকিছু ছোট ছোট করে। হ্যাঁ, ছোট ছোট বলতে গেলে লেখাপড়া ছোট থেকেও খুব ভালো, মানে ছোট থেকে মানে আমি যবে থেকে দেখছি ভালো। এমনকি একটা ঘটনা বলতে পারি, যেদিন ওদের বিয়ে হয়েছিল, বিয়ের পর দিনই ওর পরীক্ষা দিচ্ছিল। আচ্ছা। এবং সেই পরীক্ষায় ও ফার্স্ট ক্লাসই পেয়েছে। তো লেখাপড়ার দিকটা গেল, গান তো ভালোই করে, অন্তত আমার ভালো লাগে। আর চাকরিও ভালোই করে। এখন প্রথমে ছিল পুরুলিয়া একটা গভর্নমেন্ট স্কুল, এখন সেখান থেকে চলে এসছেও আপনার ঘাটাল আছে গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজ অফ এডুকেশন, বোধহয় এটা টেকনিক্যাল কলেজ তো, ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক। গভর্নমেন্ট কলেজ। বাড়ি কোথায় এমনি? আমার বাড়ি কলকাতায়, কলকাতায়, কিন্তু চাকরি সূত্রে আমি প্রথমে পুরুলিয়ায় থেকেছি, এখন থাকি ঘাটালে। আচ্ছা। আর এখানে কি বাকি সবকিছু মানে পারিবারিক যারা, তারা কি সব এখানেই থাকেন নাকি? না না, কলকাতাতেই থাকেন। আর আমার একটা ছোট্ট পুচকে আছে, তার প্রায় 2 বছর বয়স। তাকে নিয়ে আমি আমার মা বাবার সাথে ঘাটালে থাকি। বেশ এক পরিশ্রম করে ব্যাপারটা করতে হচ্ছে, দুটো দিক একইভাবে আর কি সামাল দিতে হচ্ছে। বাচ্চাটার জন্য প্রবলেম। হ্যাঁ, একটু শুনি সেটা কি করে ব্যালেন্স করছে এত কিছু। মা বাবা, শ্বশুরমশাই, শাশুড়ি মা না থাকলে এটা হতো না। আর তথাগত তো আছে। আমি ওই সারা সপ্তাহ ওখানে থাকি। আমি লেকচারার ইন হিউম্যানিটিস, তো আমার হচ্ছে মানে হিউম্যানিটিস আর্টস নিয়ে পড়াশোনা। স্টুডেন্টদের সাথে কেটে যায় মোটামুটি সারা সপ্তাহ। তখন বাড়ির কথা অতটা মনে আসে, কিন্তু অতটাও মন খারাপ হয় না যেহেতু স্টুডেন্টদের সাথে কাটে। তারপর শনিবার রবিবার কি করি, আমরা ফিরে শনিবার রবিবারটা বাড়িতে কাটাই। কেন, আমার বাচ্চাটার নাম বিহান, তো বিহান যেহেতু ওর বাবার সাথে সেরকম দেখা করতে পারে না, সেই জন্য শনিবার রবিবার করে আসি, আবার সোমবার সকালবেলায় চলে যাই, গিয়ে বিহানকে বাড়িতে রেখে আবার কলেজ করি। অদ্ভুত সুন্দর রকমভাবে ব্যালেন্স করা। এরকম চলতে থাকুক সব কিছু, আর তার মধ্যে গানটাও চলুক। শুনি একটা গান। আমার হাত বাঁধবি, পা বাঁধবি, মন বাঁধবি কেমনে, চোখ বাঁধবি, মুখ বাঁধবি, পরাণ বাঁধবি কেমনে। আমার হাত বাঁধবি, পা বাঁধবি, মন বাঁধবি কেমনে, চোখ বাঁধবি, মুখ বাঁধবি, পরাণ বাঁধবি কেমনে।
চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে। না দিলাম কুলেতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা। আমার ঘর বাঁধিবি পথ বাঁধিবি কপাল বাঁধিবি কেমনে। আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে। চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে কেমনে কেমনে। খুব সুন্দর পরিবেশনা। আর এই পরিবেশনার পরেই শেষ করব আমাদের এই রাউন্ড। এখন শুধু স্কোরটুকু বলার অপেক্ষা। এই মুহূর্তে পিয়ালি স্কোর হচ্ছে 13। জোরে হাততালি। আর উর্মি স্কোর হচ্ছে 32। এখন বাকি আছে আমাদের পরবর্তী রাউন্ড, অর্থাৎ ফাইনাল রাউন্ড, যার নাম হচ্ছে বাজিমাত। দেখা যাক বাজিমাত রাউন্ডে কে বাজিমাত করে। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, তারপরে চলে যাচ্ছি আমাদের বাজিমাত রাউন্ডে। সঙ্গে থাকুন একই রকম ভাবে। বিরতির পর চলে এলাম এবং আমাদের ওই যে লাস্ট রাউন্ড বাজিমাত রাউন্ড, সেটি এখন বাকি। একটু সেটার বিষয়ে বলে দিই। এই বাজিমাত রাউন্ডে একটাই প্রশ্ন থাকবে, 10 বা 20 নম্বরের জন্য তোমরা খেলতে পারো। আর পুরো প্রশ্ন স্ক্রিনে দেখা এবং শোনার পর, আর আমি প্রশ্নটি মুখে বলার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে 10 বা 20 নম্বর তোমার স্কোরের সাথে অ্যাড হবে, আর যদি ভুল উত্তর হয় তাহলে স্কোর থেকে সেই 10 বা 20 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? কত নম্বরের জন্য খেলতে চাইছো পিয়ালি? 20 খেলি। 20। আর উর্মি 10 নম্বরের জন্য, তাই তো? তাহলে পিয়ালি খেলছে 20 নম্বরের জন্য, উর্মি খেলছে 10 নম্বরের জন্য। আমরা দেখে নিই আমাদের বাজিমাত রাউন্ডের ফাইনাল কোশ্চেন ঠিক কি। বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব তুমি কি আরে আমার কথা ভাবো। বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী। আমরা যে গানটি শুনলাম সেটি নাট্যজগতের এক বিখ্যাত অভিনেতার গাওয়া। তিনি কে, তার নামটি বলতে হবে। গৌতম হালদার। গৌতম হালদার তোমার উত্তর। আমরা দেখিনি সঠিক উত্তর গৌতম হালদার কি। বেনি মাধব তোমার বাড়ি যাব। সঠিক উত্তর। আজকে খেলা শেষে আজকের রানার আপ পিয়ালি এবং তার পরিবার, আর আজকের উইনার উর্মি এবং তার পরিবার। সেরা পরিবারের দুই পরিবার একসঙ্গে এই মুহূর্তে, আর আজকের সেরা পরিবারের রানার আপ ট্রফি তুলে দিচ্ছি পিয়ালির পরিবারের হাতে। সেরা পরিবারের উইনার ট্রফি চলে যাচ্ছে উর্মির পরিবারের হাতে। কিন্তু শেষ তো হবে গানে গানে, আর সেরা পরিবার হচ্ছে তারাই যারা আমাদের সেরা সময়টুকু উপহার দেয়। তাই সেরা সময়টুকুর শেষ সময়টুকুতে গানে গানেই শেষ করব আজকের সেরা পরিবার। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।
তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর